শুরুতেই জানিয়ে দেব, এবার ইসরায়েলে হামলা চালাতে ক্ষেপণাস্ত্র প্রস্তুত করছে হিজবুল্লাহ। জানিয়ে দেব, মাঝারি পাল্লার পারমাণবিক অস্ত্র উৎপাদনের হুমকি দিচ্ছেন ভ্লাদিমির পুতিন। এদিকে ইউক্রেনের আরও 2টি গ্রাম নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করছে রাশিয়া। অন্যদিকে রাশিয়ার ট্রেনের বগি লাইনচ্যুত, আহত শতাধিক। সর্বশেষ জানিয়ে দেব, পাকিস্তানে উপজাতীয় সংঘর্ষে নিহত বেড়ে 43। এবার ইসরায়েলে হামলা চালাতে ক্ষেপণাস্ত্র প্রস্তুত করছে হিজবুল্লাহ। পুরোদমে যুদ্ধ শুরুর দ্বারপ্রান্তে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। দখলকৃত গোলান উপত্যকায় প্রাণঘাতী হামলার পর প্রতিশোধের হুমকি দিয়েছে ইসরায়েল। তবে হুমকি সত্ত্বেও ছাড় দিয়ে কথা বলছে না হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির এক কর্মকর্তা জানিয়েছেন, হিজবুল্লাহর নীতি এখন অপরিবর্তিত এবং এটি ইসরায়েলের সঙ্গে পুরোদমে যুদ্ধ চায় না। তবে যুদ্ধ যদি ছড়িয়ে পড়ে তাহলে ব্যাপকভাবে লড়াই শুরু করবে সংগঠনটি। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, প্রয়োজনে ব্যবহারের জন্য কিছু গাইডেড ক্ষেপণাস্ত্র বের করে অন্যত্র নেওয়া হচ্ছে। গোলান উপত্যকায় হামলা চালানোর পর ইসরায়েল কঠোর প্রতিশোধের হুমকি দেয়। এরপরই সামরিক কার্যক্রম গতিশীল করেছে হিজবুল্লাহ। এদিকে গাজা যুদ্ধে তুরস্কের সামরিক হস্তক্ষেপ করতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান। দলের নেতাদের সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেছেন তিনি। গত 7 অক্টোবরের পর অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় 39,363 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 90,923 জন। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু। এদিকে মাঝারি পাল্লার পারমাণবিক অস্ত্র উৎপাদনের হুমকি দিচ্ছে ভ্লাদিমির পুতিন। আবারও মাঝারি পাল্লার পারমাণবিক অস্ত্র উৎপাদনের হুমকি দিচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্র যদি জার্মানি বা ইউরোপের অন্য কোথাও ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা বাস্তবায়ন করে তাহলে মস্কো এই ধরনের পারমাণবিক অস্ত্র উৎপাদনের পথে হাঁটবে বলে সতর্ক করে দিয়েছেন তিনি। রোববার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে নৌবাহিনীর কুচকাওয়াজে রুশ প্রেসিডেন্ট এমন হুঁশিয়ারি দিয়েছিলেন। পুতিন বলেন, যুক্তরাষ্ট্র এই ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করলে মাঝারি ও স্বল্প পাল্লার অস্ত্র মোতায়েনের স্থগিত নিয়ে এর আগে গৃহীত চুক্তি থেকে সরে আসার কথা ভাববে মস্কো। পুতিন যেই অস্ত্র উৎপাদনের কথা ভাবছেন সেগুলো 500 থেকে 5,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এসব অস্ত্রের উৎপাদন ও মোতায়েন নিয়ন্ত্রণ করতে পারে 1987 সালের যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি নামে একটি চুক্তি করেছিল। তবে 2019 সালে পরস্পরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এরপরই এই চুক্তি থেকে বেরিয়ে যায় দেশ দুটি। যদিও পরে রাশিয়া জানিয়েছিল, যুক্তরাষ্ট্র বিদেশে ক্ষেপণাস্ত্র মোতায়েন না করলে মস্কো একই ধরনের ক্ষেপণাস্ত্র উৎপাদন করবে না। কিন্তু কয়েক সপ্তাহ আগে ওয়াশিংটন ও বার্লিন ঘোষণা দেয় 2026 সাল থেকে জার্মানিতে পর্যায়ক্রমে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে। এরপর থেকেই মাঝারি পাল্লার পারমাণবিক অস্ত্র উৎপাদনের ব্যাপারে ক্রমাগত হুমকি দিয়ে আসছেন পুতিন। এদিকে ইউক্রেনের আরও 2 গ্রাম দখলে নেওয়ার দাবি করছে রাশিয়া। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক অঞ্চলে 2টি গ্রামের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রাশিয়া। মস্কো জানিয়েছে তাদের সেনাবাহিনী আঞ্চলিক রাজধানীর উত্তর পশ্চিমে পেরকোভস্ক শহরের দিকে অগ্রসর হচ্ছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের সেনারা কয়েক কিলোমিটার দূরের প্রোগ্রেস ইয়েভগেনিভর পার্শ্ববর্তী গ্রামগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার সন্ধ্যায় এক ভাষণে স্বীকার করেছেন যে ওই অঞ্চলে চাপের মধ্যে ছিল তাদের সেনাবাহিনী। তিনি বলেন, দোনেস্কের দিক নির্দেশক এটি অত্যন্ত চ্যালেঞ্জিং এবং পোকরোভস্কের দিকে চলতি সপ্তাহে সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে। সেখানে ভয়াবহ হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। জেলেনস্কি বলেন, যারা রাশিয়ায় হামলা বন্ধ করতে এবং রাশিয়ার আক্রমণাত্মক সম্ভাবনাকে ধ্বংস করার চেষ্টা করে যাচ্ছেন তারা এই যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ মিশন সম্পাদন করেছেন। রাশিয়া একটি গ্রামের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে। চলতি মাসে তারা দোনেস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়। সম্প্রতি ওই অঞ্চলে নিজেদের সক্ষমতা আরও কেন্দ্রীভূত করেছে ক্রেমলিন। ইউক্রেনের জেনারেল স্টাফ রোববার সকালে জানিয়েছেন তাদের সৈন্যরা ওই এলাকায় 29টি হামলা প্রতিহত করেছে। এদিকে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার জন্য মিত্রদের পুনরায় আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ইউক্রেনের উপর চলতি সপ্তাহে প্রায় 700 গাইডেড বোমা এবং শতাধিক শাহেদ ড্রোন দিয়ে হামলা চালানো হয়। টেলিগ্রামের এক পোস্টে তিনি বলেন, আমাদের বাহিনীকে শক্তিশালী করার জন্য আমাদের অংশীদারদের প্রতিটি সুনির্দিষ্ট জীবনচক্র বাঁচাতে পারবে। এদিকে রাশিয়ার ট্রেনের বগি লাইনচ্যুত, আহত শতাধিক।
রাশিয়ার দক্ষিণাঞ্চলে একটি লেভেল ক্রসিংয়ে সোমবার যাত্রীবাহী ট্রেন ও ট্রাকের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১০০ জন আহত হয়েছেন। ট্রেনটিতে ৮০০ জনেরও বেশি যাত্রী ছিল বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে ট্রাকটি রেল লাইনের পাশে পড়ে রয়েছে, সেই সঙ্গে ট্রেনের বেশ কয়েকটি বগিও পাশে পড়ে থাকতে দেখা যায়। দক্ষিণ অঞ্চলের গভর্নর আন্দ্রেই বেয়ারচভ বলেন, ট্রেনটি কাজান ও অ্যাডলার শহরের মধ্যে প্রায় ৮০০ যাত্রী নিয়ে যাচ্ছিল। এটি একটি অরক্ষিত ক্রসিংয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষে পড়ে। জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানিয়েছে, ট্রেন লাইনচ্যুত হওয়ার স্থানে জরুরি উদ্ধার কাজ চালানো হচ্ছে। ৯টি বগি লাইনচ্যুত হয়েছে, এর মধ্যে ৭টি উল্টে গেছে। আপাতত ১০০ জনেরও বেশি লোক আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। বার্তা সংস্থা তাস জানিয়েছে, ১৫ শিশুসহ প্রায় ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য ২২ জন অ্যাম্বুলেন্স ক্রুকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এদিকে পাকিস্তানের উপজাতীয় সংঘর্ষে নিহত বেড়ে ৪৩। পাকিস্তানে উত্তর পশ্চিমে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলার উপজাতীয় সংঘর্ষে নিহত বেড়ে ৪৩ জনে পৌঁছেছে। এছাড়া ১৭০ জনেরও বেশি আহত হয়েছেন। গত ৬ দিন ধরে চলা এই সংঘর্ষের ঘটনায় সোমবার দেশটির গণমাধ্যমগুলো এই হতাহতের তথ্য জানিয়েছে। পাকিস্তান অবজারভার বলেছে, কুররাম জেলার দুটি উপজাতি গোষ্ঠীর মধ্যে বিরোধ সমাধানের জন্য উপজাতীয় প্রবীণরা এবং সরকারের প্রচেষ্টার মধ্যেই এই সংঘর্ষ ও হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। একটি জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে গত ২৪শে জুলাই এই সংঘর্ষ শুরু হয়। এরপরে আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এবং এতে জেলার প্রধান সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়। ডনের এক প্রতিবেদন অনুযায়ী সংঘর্ষের ঘটনায় জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং বাজারগুলো বন্ধ রাখা হয়েছে এবং প্রধান সড়কগুলোতে যান চলাচল স্থগিত করার ঘোষণা করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, রাস্তাঘাট বন্ধ থাকায় এলাকায় খাদ্য ও ঔষধের ঘাটতি দেখা দিয়েছে। পাকিস্তানি গণমাধ্যম জানাচ্ছে, কুররাম জেলার কর্মকর্তারা একটি এলাকায় যুদ্ধবিরতির ঘোষণা করেছেন, তবে অন্যান্য স্থানে সংঘর্ষ অব্যাহত রয়েছে। এর আগে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছিল, যুদ্ধরত পক্ষগুলো ভারী অস্ত্র ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে, যা ক্ষতিগ্রস্ত এলাকায় সাধারণ বাসিন্দাদের গভীরভাবে প্রভাবিত করছে। এদিকে ক্রমাগত সংঘর্ষ ও সড়ক বন্ধ রাখায় কুররাম জেলার সহিংসতার বিরুদ্ধে পেশোয়ার ও রাজধানী ইসলামাবাদ সহ বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশে কুররাম জেলাটি মূলত আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন হওয়ায় এই অঞ্চলে উপজাতীয় সংঘর্ষ, ধর্মীয় উত্তেজনা এবং মাঝে মাঝে সশস্ত্র হামলার ইতিহাস রয়েছে। ২০০৭ সালে ওই এলাকায় একটি বড় সংঘাতের সূত্রপাত ঘটে এবং তা ২০১১ সাল পর্যন্ত চলে। সংঘাতটি জিরগা নামের উপজাতীয় প্রবীণদের ঐতিহ্যবাহী সমাবেশের মাধ্যমে সমাধান করা হয়েছিল।